আজকে আমাদের সম্মানিত ডিলার শরীফুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি, আজকে আমাদের সম্মানিত ডিলার শরীফুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ। নিয়ামতপুর, নওগাঁর উদ্দেশ্যে 380 বস্তার যে 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটা, তার গাড়ি লোড হচ্ছে, তার সচিত্রটা প্রতিবেদন দেখাবো। 30 আইটেম খাদ্য তৈরি করি, 30টা আইটেম দিয়ে। তার সচিত্র প্রোগ্রামটা দেখাই দিচ্ছি, কী কীতে তৈরি করা হয়, সিঙ্গেলেও দেখাই দিচ্ছি। আপনারা যে মালের যে র মেটেরিয়ালস, মালের যে স্তূপগুলো দেখতে পাচ্ছেন, একদম মিলের আনাচে কানাচে গোডাউনে জায়গা নেই, প্লাস মাঠে পর্যাপ্ত পরিমাণে মাল রাখা আছে। এইগুলোই হচ্ছে র মেটেরিয়ালস। এখানে ধরেন আপনার কিছু ভুসির খামাল আছে, গম ভুসি আছে, খেসারি আছে, মসুর আছে, মাসকালাই আছে, আপনার যত রকমের সয়াবিনের ভুসি আছে, সবগুলো খামাল। এগুলো মোট রিসেন্ট নিত্য নৈমিত্তিক যে মালগুলো আমাদের মিলে আনলোড হয়ে এই মালগুলো রাখা হয়। এই মালগুলোকে এখান থেকে নিয়ে একদম ভিতরে কিছু যে ডাবল আইটেমগুলো আছে সেগুলোতে ক্র্যাশিং করা হয়। ক্র্যাশিংয়ের শেষে আপনার ক্র্যাশিংকৃত মাল এবং ডাবল আইটেমের ভুসি আইটেমের যে মালগুলো, এই যে সব লিভারেরা নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে গেলে সব মিলে ঢালার পরে স্তর বাই স্তর এটার একটা প্রলেপ পড়বে আর কি। প্রলেপের উপর থেকে যখন ঢালা শেষ হবে তখন এইটা ম্যানুয়ালি মিক্সার করা হবে। আর মিক্সার শেষে 37 কেজি ওজন হয়ে প্যাকেট হবে। প্যাকেট হওয়ার পরে খুচরা প্লাস পাইকারি এইটা বিক্রি হয়। আর সব থেকে বড় ইয়াদে আমাদের যে মিল থেকে যে মালগুলো আসে, অত্যন্ত দক্ষ লোক দিয়ে প্রত্যেকটা মাল পুঙ্খানুপুঙ্খানুরূপে চেক আপ করা হয়। কোনো মালে গন্ধ বাসনা আছে কিনা সেটা একদম পরিপূর্ণভাবে চেক আপ করা হয়। চেক আপ শেষে এটা মিলে ইন করা হয়। এগুলো সব আমাদের আমদানিকৃত। এটা মাসকালার ভুসিগুলো একটু ধোলা আকৃতির হয় মূলত। এগুলো কিছু মাসকালাই হয়, কাঁচা মাসকালাই, কিছু ভাজা মাসকালাই হয়। ভাজাটা এক ধরনের, কাঁচাটা এক ধরনের, দুই প্রকার ইউজ করা হয় ভুসিগুলো। আমরা যে সিঙ্গেলে যে মালগুলো আছে, এই 30টা আইটেম আমরা সিঙ্গেল দেখাই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত। এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। 2 রকম হয় ডাবলি। এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি। সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির। এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সব থেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার।
আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করি, এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে একে সিঙ্গেল 30টা যে আইটেম আছে সেই আইটেমগুলো একে একে সবার পরিচয় করিয়ে দিলাম। এখানে যে দানাদার যে আইটেমগুলো আছে, ডাউল ভুট্টা, এইগুলো মূলত ক্র্যাশিং করা হয়। এটা আমাদের মিলের সচিত্র এইখানে আমাদের মালগুলো ঢালা হয়। ঢালার পরে এইটাকে ক্র্যাশিং করে দেওয়া হয় একদম, মানে হাস্কি মিল আর কি, জাতা কলে যেটা বলে আর কি ম্যানুয়ালি। পাশে এখানে গম, ভুট্টা, ধনচে, ডাউল যতগুলো আছে সব এখানে ঢালা আছে। ঢালার পর এইটাকে মিশ্রণ করে এটাকে পাউডার করে ঢালা হয়। এটাকে আবার চেক করা হয়। চেক করার পরে এর রেশিওটা ঠিক আছে কিনা, রেশিওতে কোনো কিছু কম বেশ আছে কিনা, জাস্ট এটা লিভার ফাংশনের কাজ, যার কারণে ফিজিক্যালি এগুলো আমি চেক করি। আর এইখানে ঢালা হয়। ঢালার পরে যে মিলে ক্র্যাশিং হচ্ছে, ক্র্যাশিংটা দানা চিকন মোটার একটা ব্যাপার স্যাপার থাকে। এগুলো যদি আপনি নিজে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করতে না পারেন, এদেরকে যদি বোঝাই না দিতে পারেন, তাহলে মানের কিন্তু গুণগত মান যদি একটু খাসরা হয়ে যায়। ভুট্টা এমন একটা জিনিস, ভুট্টা কিন্তু খাসরা হলে হজম হতে চায় না, পায়খানার সাথে বের হয়ে যায়, যার কারণে ভুট্টাটা একদম মিহি করে দেওয়া হয়। আর মিহি করার কারণে দেখা যাচ্ছে তো অনেক সময় মাল একটু ধুলা মনে হয়, কিন্তু ভুট্টা মিহি না করলে সমস্যা হয়, একটু গরু হজমের সমস্যা হয়। স্তূপাকের মানে এখন ঢালা হচ্ছে, প্রত্যেকটা পণ্য স্তর বাই স্তর যাচ্ছে। কিছু মাল ধোলা দেখা যায় এই কারণে, কিছু মসুরের ভুসি হয়। মসুরের ভুসি একটা এলসি হয়, একটা দেশি হয়। মাসকালের ভুসিটাও দেখলেও ধোলা, কিন্তু ওগুলো ডাউলের হচ্ছে ডাস্ট, ডাউলের গা থেকে কাটার কারণে, ডাস্ট হওয়ার কারণে মনে হয় এগুলো ধোলা। মসুর, মাসকালাই যে ভুসি জাতীয়গুলো আইটেমগুলো আছে, খেসারি, তারপরে সয়াবিনের হাস্ক, এগুলো একটু থাকে, যার কারণে মালটা অনেক সময় অনেকেই ভাবে ধোলা। আর যে আমরা দেখেছি যে বাদামের খোলটা অত্যন্ত সূক্ষ্মভাবে জাস্টিফাই করে মিলে দাঁড়িয়ে থাকে, অর্ডার করে এর যে জ্যাম থাকে, জ্যামটা কত পরিমাণ যাচ্ছে, কি পার্সেন্টেজ যাচ্ছে, এই জ্যামের উপর নির্ভর করে খোলের কোয়ালিটি। জাস্ট এগুলো সর্বসময় আমরা কমপ্লিটলি লোগো বলতে দেখে নিয়ে, এবং মাল অরিজিনাল মাল হচ্ছে কিনা সরাসরি মিল থেকে, এখান থেকে না, মিল থেকে মাল কনফার্ম করে, মালের কোয়ালিটি কনফার্ম করার পরে এখানে নিয়ে এসে স্তর বাই স্তর ফেলা হয়। তবে ফেলার শেষে আপনার এইটা 37 কেজির যে প্যাকিং আছে, গড় করা হয়। গড়ের পরে 37 কেজি প্যাকিং করা হয়। প্যাকিং শেষে হাতে সেলাই দেওয়ার পরে এটাকে 37 কেজি ওজন করে গাড়ি লোড করা হয়। এভাবেই আমাদের প্রতিনিয়ত মালগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 37 কেজি ওজন লেট করে খুচরা প্লাস পাইকারি, খামারি প্লাস ডিলার, সবার কাছে একদম কমপ্লিটলি খামার পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্বটুকু থেকে যায়। আর আমরা এভাবেই দীর্ঘ সময় নিষ্ঠা এবং সততার সাথে এই বিজনেসটা আমরা চালিয়ে যাচ্ছি। খাদ্যের গুণগত মান, কোয়ালিটি আল্লাহ দিলে 100 আছে, যার কারণে যদি এটা না থাকতো তাহলে এই দীর্ঘ একটা সময় আমরা পার করতে পারতাম না। এবং প্রত্যেকটা মাল বিক্রি করার পরেই যে আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না, আমাদের প্রত্যেকটা, যেহেতু এখানে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে, কতগুলো মাল যাচ্ছে, কিভাবে প্যাকিং হচ্ছে, কোনো বস্তা ছেঁড়া ফাটা যাচ্ছে কিনা, এগুলো নিজে থেকে আমার ম্যানেজার লোকবল থেকে এগুলোকে জাস্টিফাই করে 100 মাল, 380 বস্তার গাড়ি, 200 বস্তার গাড়ি, 100 বস্তার গাড়ি, দূরত্ব বুঝে গাড়িগুলো এখান থেকে দেওয়া হয়। ছোট বড় সব গাড়ি যাওয়া হয়। আর যারা কুরিয়ার সার্ভিসে যারা মালগুলো নিতে চাচ্ছেন, নেন, তাদের রেট থাকে হলো 1450 টাকা, কেননা 1300 টাকা আমাদের খাবারের রেট আর 150 টাকা কুরিয়ার চার্জটা। আমরা শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে পারি, আর কুরিয়ার অফিস থেকে এই মালটা যার দায়িত্বে নিয়ে যেতে হয়।
জাস্ট এটুকুন আমার দায়িত্ব। আর এগুলো হোম ডেলিভারির কোনো সিস্টেম নেই। হোম ডেলিভারিতে নিতে হলে শুধু গাড়িতেই নিতে হয় এটা আর কি। আর যারা 50 বস্তা 100 বস্তা মাল যারা নিতে চান, তারা কারোর সাথে শেয়ার করে নিলে হয়তো কুমিল্লা 100 বস্তা আছে, নারায়ণগঞ্জ 100 বস্তা আছে, আপনার দেখা যাচ্ছে যে সীতাকুণ্ড 100 বস্তা আছে, এভাবে বড় গাড়ি আমরা মিল করে থাকি। যারা নিতে চাইবেন আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের যে গাড়িটা যাচ্ছে এটা মূলত নওগাঁ নিয়ামতপুরে, নওগাঁ জেলার এবং চাঁপাইনবাবগঞ্জের একটা অংশ আছে। এই অংশের যারা আছেন আমাদের এই উচ্চ পুষ্টিগুণ সম্মত যে প্রোডাক্টটা আছে একদম চিপ রেট, বাংলাদেশের সর্বোচ্চ যে এখন গোখাদ্যের যে আকাশচুম্বী বাজারে, এই বাজারেও আমরা সর্বোচ্চ কম রেটে মাল দিচ্ছি। এবং ডিলারদের নিকট থেকে যারা নিতে চান, ডিলারের নাম্বারটা আমি বলে দিচ্ছি। ডিলার মোহাম্মদ শরীফুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ, 01795653550। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ডিলার শরীফুল ইসলাম ভাই আপনার ফার্মে মাল পৌঁছে দেবে, বা আপনার হিসাব অনুযায়ী তার সাথে কথা বলে কোনভাবে কিভাবে নেওয়া যায় আপনি নিতে পারবেন মালগুলো। আর আমাদের মাল কোয়ালিটি একটাই, গ্রেড কখনো দুইটা হয় না। ডিলারের কাছেও যে মাল পাবেন আমাদের কাছে আসলে সেই মালটা পাবেন। এভাবেই সারা বাংলাদেশে আমরা মাল পরিবহন করে থাকি। আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের শরীফ অ্যান্ড ডেইরি ফ্যাটেনিংয়ের মালটা আপনার পরে গাড়ি রোড রানিং চলমান আছে, লোড শেষে তার গন্তব্যে চলে যাবে। একদম কোনো মাল স্টক নাই, সব একদম মিল থেকে বের হচ্ছে, এক জায়গায় খামাল করা হচ্ছে, খামাল থেকে মাল টালি হিসেবে টালি দিয়ে কোনো গাড়িতে যেন মাল কম না যায়, একটা বেশিও যেন না যায়, সেইটা একটা পর্যবেক্ষণ করার জন্য একজন লোক আছে। এভাবে গাড়ি লোড হয়ে বাংলাদেশের সর্বপ্রান্তে খাবারটা পৌঁছানো হচ্ছে। তো ধন্যবাদ। আজকের মতো ভিডিও আর দীর্ঘায়িত করব না। নেক্সটে কোনো প্রোগ্রামে কোনো ডিলারের প্রতিবেদন নিয়ে আবার হাজির হব, বা ডিলার পরিচিতি নিয়ে হাজির হব। আপনারা চাইলে ডিলার নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমার ম্যানেজার আছে, আমার সাথে যোগাযোগ করলে আপনারা ডিলার সহজ শর্তে নিতে পারেন। আমাদের সব থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমাদের সাথে ডিলারশিপ ব্যবসা করতে গেলে আপনাকে কোনো মাসিক টার্গেট নেই। আপনার ইচ্ছা মতো 50 বস্তা 100 বস্তা 500 বস্তা আপনার চাহিদা মতো আপনি নিয়ে বিক্রি করতে পারবেন, কন্টিনিউয়াসলি মাল পাবেন। হিসাব এটাই, 100 বস্তা নিয়েও কারোর সাথে শেয়ার করে নিয়ে যাবেন। এককভাবে গাড়ি ভাড়া যদি বেশি পড়ে যায় আমরা কারোর সাথে শেয়ার করে দেবো, আপনি খুচরা হোক পাইকারি হোক বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।